কোনো মানুষ যদি একই দিনে ৬ থেকে ৭টা মার্কেট ঘুরে বেড়ায় শপিং করে বিয়ের জন্য, তাহলে তাদের অবস্থাটা কেমন হয়ে যায় সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। একই দিনে আমরা ৭টার মতো জায়গায় ঘুরে ঘুরে বিয়ের জন্য একদম লাস্ট টাইমে শপিং করেছি। তো সেগুলো একটু একটু করে ক্লিপ আকারে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ শপিং ভিডিও আমার যেমন দেখতেও ভালো লাগে, তেমনি আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। প্রথমে আমরা গিয়েছিলাম মেট্রো শপিং মল, সেখান থেকে গিয়েছিলাম রাপা প্লাজায়, তারপরে গিয়েছিলাম নবরূপায়, তারপরে গিয়েছিলাম আড়ং, আর সাথে তারপরে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে কয়েকটা দোকানে, তারপরে গেলাম দোয়েল চত্বরে, আর এর আগে গিয়েছিলাম কাঁটাবনে। এই সব কিছু করতে করতে বাসায় আসতে আসতে বেজে গিয়েছিল প্রায় 10টার মতো। তো সেগুলোই সারা দিনের ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমে আমরা যেটা গিয়েছিলাম সেটা মেট্রো শপিং মলে। সেখানে যে আমার হাজব্যান্ড কর্ন খাবে না সেটা তো হবেই না। তো আমার বোন বলছিল, ভাই আজকে আপনাকে আমি খাওয়াবো। তো আমার বোনের পক্ষ থেকে আমার হাজব্যান্ডকে এই ট্রিটটা দিল, যদিও আমি এটা একটুকু পছন্দ করি না। আমি যতটাই না পছন্দ করি, আমার হাজব্যান্ড ততটাই বেশি পছন্দ করে। তো আমার একটা সেট কিনতে হবে, মূলত এই জন্যই আমি মেট্রো শপিংয়ে এসেছি। এখানে খুব সুন্দর সুন্দর সেট পাওয়া যায়, ডায়মন্ড কাট থেকে শুরু করে গোল্ড প্লেট, রেপ্লিকা সব ধরনেরই আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি অনেকগুলো দোকান আর অনেকগুলো ভ্যারাইটিস ছিল, এর আগের দিন নিউ মার্কেটেও গিয়েছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি। আমার এত বেশি চকচকা ভালো লাগে না। তো আমি একটা সেট পছন্দ করছিলাম, অনেকগুলো সেট দেখে 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 আমি আমার পছন্দ মতো একটা নিয়ে নিচ্ছিলাম। তা আমি যতই পছন্দ করি না কেন, শেষমেশ কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দটাই আমাকে নিতে হয়, কারণ উনি অনেক বেশি ফোর্স করে, এটা আপনার এটা তোমাকে বেশি ভালো লাগবে, বেশি ভালো লাগবে। তো আর কি করার, হাজব্যান্ডের পছন্দই আর আমার থেকে ভালোই পছন্দ করে মাশাল্লাহ। তো শেষমেশ চুজ করে আমি এটাই নিলাম। এর থেকে সিম্পল মনে হচ্ছিল না আর নিতে পারবো, তো আমি এটা নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম নবরূপাতে। সেখানে আমার হাজব্যান্ডের জন্য শপিং ছিল, আমার ছেলের জন্য টি শার্ট কিনবো। তো সেখান থেকে আবার ঘোরাঘুরি করে দেখছিলাম, কোনোটায় সাইজ পছন্দ হলে কালার পছন্দ হচ্ছিল না, কালার পছন্দ হলে সাইজ পছন্দ হচ্ছিল না। সবচেয়ে বড় কারণ কি জানেন, ঈদটা মাত্র শেষ হয়েছে, ঈদের ঠিক পরের সপ্তাহে আমরা গিয়েছি। আমরাই শুধুমাত্র প্রতিটা শপিংয়ে মনে হয় আমরাই কাস্টমার ছিলাম, এমন একটা অবস্থা। খুবই কম মানুষ ছিল, কারণ এখনও ভালোভাবে মার্কেটগুলো খুলেনি, এই জন্য আমাদের ভোগান্তিটা একটু বেড়েছে। তো একবার সাইজ হচ্ছিল না, যেটা পছন্দ হচ্ছিল সেটার সাইজ ওনারা দিতে পারছিল না, এরকম একটা অবস্থা। আর যেখানে মেয়েদের সেকশন দেখবে, সেখানে আমার হাজব্যান্ডের আমার মেয়ের জন্য আগে জামা দেখতে হবে। আমরা চলে আসছিলাম, উনি আবার আমার মেয়ের জন্য আরও কিছু চুজ করার চেষ্টা করছিল। পারলেও উনি ওনার মেয়েকে সবগুলোই কিনে দেয়, এমন একটা অবস্থা। কিন্তু এবার বেশি একটা ভালো কিনতে পারিনি, একদম শেষের দিকে বললামই তো। তারপরে চলে গেলাম আড়ংয়ে, যেহেতু সবগুলো শপিং মল একদম সিরিয়াল ওয়াইজ ছিল, তো একটু মোটামুটি যেতে সুবিধাই হয়েছিল। আর এক একটা কাজ এক একটা জায়গায় ছিল, এই জন্য আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে চলে গেলাম আমার সবচেয়ে ফেভারিট প্লেস রাপা প্লাজায়। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে এই জায়গাটা আমার কত পছন্দের, এবং প্রতিটা জায়গার প্রতিটা দোকান আমার একদম মুখস্থ, এমন একটা অবস্থা। তো এখান থেকে আমি মূলত আমার ছেলে মেয়ের আমাদের শপিংটা করে থাকি। আর এটা ডায়না, 3তলায় যে ডায়নাটা আছে, এই আঙ্কেলটার ব্যবহারও অনেক বেশি ভালো, আর ওনারা খুব সুন্দর, একদম যেরকম চাই সেরকমই বের করে দেয়। এখান থেকে আমার ছেলে মেয়ের শপিংটা করা হয়। তারপরে চলে গিয়েছিলাম এলিফ্যান্ট রোডে, সেখানে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে মেহেদির জন্য আমাদের কিছু টুকটাক সামগ্রী কিনতে হবে। সেটা কেনার জন্য আমরা আবার চলে গেলাম কাঁটাবনে। মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা, এত সুন্দর মাশাআল্লাহ। ফুল থেকে শুরু করে পার্সিয়ান ক্যাট বলেন, ইকোরিয়াম বলেন,
তারপরে হচ্ছে আপনারা বার্ড, লাভ বার্ড, নানা রকম পাখি সব কিছু সমাহারে ভরা। এটা আমার ফার্স্ট টাইম কাঁটাবনে আসা। আমি আগে হচ্ছে কখনো আসিনি, তো আমার জায়গাটা এত বেশি ভালো লেগেছিল। আর হ্যাঁ, নিউ মার্কেটের কথা তো আপনাদেরকে বলতেই ভুলে গেছি। ওই দিন আমরা ঠিক 7:30টার দিকে গাউসিয়া নিউ মার্কেট গিয়েছিলাম, যদিও প্রায় বন্ধ হওয়ার পথে, কিন্তু এর আগের বারের তুলনায় এবার মানুষ বেশি থাকায় বন্ধ করেনি, খোলাই মোটামুটি রেখেছিল। তো একটা কাজের জন্য আবার সেখানে যাওয়া হয়েছিল। একটা কাজ করতে গেলে তো আর একটা কাজ করা হয় না, একসাথে আরও অনেক কিছু কাজ করে তারপরে হচ্ছে আমরা বাসায় ফিরলাম। আপনারা যারা সোফার কভার, তারপর টেবিল কভার এগুলো কিনতে যান, অনলাইনে অর্ডার দেওয়ার আগে একবার হলেও চেষ্টা করবেন হচ্ছে যে তারপরে নিউ মার্কেটে যেয়ে দেখে তারপরে কেনার। আপনার বাজেট অনেকটাই কমে যাবে, ইভেন আপনি নিজে হাতে ধরে জিনিসটা কিনতে পারবেন। এই জন্য সবাইকে আমি এটাই সাজেস্ট করব। তো এগুলো আমরা কিনলাম। তারপরে বাইরে থেকে একটু জুতা দেখছিলাম। আমার মেয়ের হচ্ছে ঘরে পরার জুতা লাগতো, আরও কিছু টুকিটাকি তাওয়াল, হাত ধোয়ার তাওয়াল এগুলো আমার কিনতে হতো। তো সব কিছু কিনে তারপরে আমরা সেখান থেকে আবার সোজা চলে গেলাম হচ্ছে দোয়েল চত্বরে। তখন ঠিক 9টা বাজে। তো তারপরেও মোটামুটি ভালোই সমাগম ছিল মানুষের, ইভেন সেখানে আরও অনেক মানুষজন আবার আসছিল। তখন মনে হয় এটা অনেক রাত পর্যন্তই খোলা থাকে। আমি দোয়েল চত্বরেও সেদিন ফার্স্ট টাইম গিয়েছিলাম। ঘর সাজানোর সামগ্রী কমে কিনতে গেলে আমার মনে হয় না এর থেকে বেটার অপশন আছে। আর এত সুন্দর সুন্দর জিনিস যেটা দেখি সেটাই মনে হয় কিনে নিয়ে আসি। কিন্তু এখন যেহেতু আমি ঘর সাজানোর জন্য জিনিস কিনতে যাইনি, যেগুলো আমার প্রয়োজন ছিল তো সেগুলো মোটামুটি আমরা চেক করে আগে সেগুলো চুজ করে কিনে নেওয়ার চেষ্টা করছিলাম। আর সারাদিন ঘোরার পরে হাত পায়ের অবস্থা কেমন হয় আপনারা তো জানেনই, অনেক টায়ার্ড ছিলাম আমরা। তো দোয়েল চত্বরে কাজ শেষ করতে করতে প্রায় 9টা, সোয়া 9টা বেজে গিয়েছিল। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের বসার জায়গা ছিল না, এতগুলা ব্যাগ ছিল। তো সব কিছু আবার সুন্দর করে গাড়ির মধ্যে নিয়ে আল্লাহর নামে আপনার বাসার জন্য রওনা দিয়ে দিলাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা, 10:30টার মতো বেজে গিয়েছিল। কিন্তু বিয়েতে যদি এতটুকু কষ্ট না করি, আনন্দ না করি, তাহলে এগুলো মনে থাকবে কিভাবে? তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।